অ্যাভেলেবল নয়। উনি বলছেন সেলিব্রিটিদের কথা আলাদা, আপনারা তো সেলিব্রিটি নন, তাহলে ভগবান কি সবার জন্য এক নয়? হ্যাঁ, নৈহাটির বড়মা। নৈহাটির বড়মা আমাদের সবার শ্রদ্ধা, আমরা সবাই মন প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু এই নৈহাটির বড়মার মন্দিরে ঘটনা ঘটেছে, এই ভিডিওটি যেটি আপনি দেখলেন। কি হয়েছে, এই ভদ্র মহিলা তার মেয়ে, এই দুজন মহিলা মিলে গিয়েছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে। সেখানে ওনারা ভিডিওগ্রাফি করতে চেয়েছিলেন, ভিডিও করতে চেয়েছিলেন, ওনাদের করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে এখানে কোনো ধরনের ভিডিও করা হবে না। যখন ওনারা বলেন দেব আসে, শুভশ্রী আসে, বড় বড় সেলিব্রিটিরা আসে বড়মার মন্দিরে, তখন তো ভিডিও করতে দেওয়া হয়। কর্তৃপক্ষের তরফ থেকে যে উত্তর তাদের কাছে আসে, সেলিব্রিটিদের, ফেমাস পার্সনদের ভিডিও করতে কোনো বাধা দেওয়া হয় না, কিন্তু নর্মাল মানুষ যারা তারা ভিডিও করতে পারবেন না। এইখানেই আমার প্রশ্ন, কেন নর্মাল মানুষ ভিডিও করতে পারবে না? এখানে দুটো কথা। প্রথম কথা, আপনারা যদি চান না যে কেউ ভিডিও করুক, ভিডিওগ্রাফি করুক বা ফটো তুলুক, আপনারা মন্দিরে বাইরে রেখে দেন। এখানে ভিডিও করা, ফটোগ্রাফি করা নিষেধ। অনেক মন্দির এরকম করা আছে, মন্দিরের নিয়ম কানুন অনুসারে, মন্দিরের রুলস আর রেগুলেশন অনুসারে এটা আপনি করতেই পারেন। দ্বিতীয় যে কাজটা আপনি করতে পারেন, যদি সেলিব্রিটিদের কেউ ভিডিও করতে দেওয়া হয়, সবাইকেই ভিডিও করতে দেওয়ার পারমিশন দেওয়া উচিত। দুটোর মধ্যে যে কোনো একটা পথ আপনাকে বাঁচতে হবে। এরকম দুই নৌকায় পা দিয়ে তো চলা যায় না। আপনাদের এখানে আপনারা বলছেন যে ভিডিওগ্রাফি করতে অসুবিধা। হ্যাঁ, আমি এটা মানি, মন্দিরে ভিডিওগ্রাফি করলে অসুবিধা হয়। অনেক সময় মন্দিরে ভিড় সৃষ্টি হয়ে যায়, পিছন দিকে লাইন পড়ে যায়, মার কাছে গিয়ে পৌঁছলে, ভগবানের কাছে গিয়ে পৌঁছলে, তখন তাদের মনে ঠিক থাকে না, তাদের মনের পরিস্থিতি ঠিক থাকে না। তারা কি করে, সে সময় ভগবানের কাছে আরো সময় কাটাতে চায়, আরো একটু সময় ভগবানের সামনে থাকতে চায়। তার জন্য পিছন দিকে লাইন যারা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, তাদের কষ্ট বেড়ে যাবে, সময়টা অনেকখানি বেড়ে যাবে। সেই জন্য আপনারা নাই করতে পারেন, কিন্তু নাই করার পদ্ধতিটা সেলিব্রিটিদের জন্য আলাদা, নর্মাল মানুষের জন্য আলাদা, এটা করা তো ঠিক না। আমি সবসময় এই কথাটা বলে এসেছি, সবার জন্য সমস্ত নিয়ম এক হওয়া উচিত। যদি সেলিব্রিটিদের ভিডিও করতে দেওয়া হয়, তাহলে নর্মাল মানুষদের ভিডিও করতে দেওয়া হবে। যদি সেলিব্রিটিদের ভিডিও করতে না দেওয়া হয়, নর্মাল মানুষদের ভিডিও করতে দেওয়া হবে না। আমি কিন্তু একবারও বলছি না এই দুজন ভদ্রমহিলা যা করেছেন একদম পারফেক্ট করেছেন, ওনাদের কোনো দোষ নেই। দোষ ওনাদের থাকতেই পারে, কিন্তু কর্তৃপক্ষেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। তারা কিন্তু চাইলে এই জিনিসগুলো ঘটতে দিতে নাও পারতো। তারা যদি চাইতো, যেমন তারা সিকিউরিটি রেখেছে, যেমন পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সেরকমই কিন্তু তারা ভিডিওগ্রাফি করতে না করতে পারতো। আর হ্যাঁ, মন্দিরে যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে না থাকে, সাধারণত সবাই সেই নিয়মটি মানে। আপনারা নিজেরাই মন্দির কর্তৃপক্ষ হয়ে সেই নিয়মগুলো ভাঙছেন এবং এই ধরনের লোককে প্রশ্রয় দিচ্ছেন। এই ধরনের জিনিস নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হতে পারে। লজ্জাজনক। আমি জানি আপনাদেরও খারাপ লাগছে, মন্দির কর্তৃপক্ষেও খারাপ লাগছে। পরবর্তীকালে হয়তো এই নিয়মটাই চালু হবে, কিন্তু এই নিয়মটা চালু হওয়ার আগে এত ঝামেলা, এত অশান্তি, হিন্দুদের একটি পবিত্র স্থান মন্দিরে জিনিসটা করা কিন্তু ঠিক না। ভাবুন তো, মা কি ভাবছেন, মায়ের মন্দিরে এসে এরকম ঝগড়া ঝাঁটি অশান্তি, যেখানে মায়ের মন্দিরে এসে মনে শান্তি আসবে, কিছু নিয়ে যাব, কোনো পাওয়ার নিয়ে যাবো মায়ের মন্দিরে এসে, পজিটিভ মনোভাব নিয়ে যাবো মায়ের মন্দিরে এসে, মায়ের কাছ থেকে ভালো জিনিসগুলো নিয়ে যাবো। কত লোক কত সমস্যা নিয়ে আসে, তারা যদি এই সব ছোটখাটো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিয়ে ঝগড়া অশান্তি দেখে, তাদের মনের মধ্যে কি হবে? আমি অনুরোধ করবো যে কর্তৃপক্ষ রয়েছে, তারা সবার জন্য ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি বন্ধ করে দিন। আর যদি মনে হয় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে চান, তাহলে আপনি সবার জন্য ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করে দিন। এরকম দুই নৌকায় পা দিয়ে চলবেন না। মার আশীর্বাদ যেন সবসময়